আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, জুম্মা মুবারক। আজ জুমার দিন, ফজিলতপূর্ণ দিন। আমরা আজকে স্বাস্থ্য বিষয়ক কথা বলবো। আমরা কমন একটা দাঁতের সমস্যা, সবাই যেটা প্রবলেম নিয়ে ভুগি, যে কিভাবে সঠিক উপায়ে আমরা ব্রাশ করতে পারি। সঠিক উপায়ে ব্রাশ না করলে দাঁতে ফ্লাক হয়, জিঞ্জিভাইটিস প্রবলেম হয়, মাড়িতে ব্লিডিং হয়, আরও নানান ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে সঠিক উপায়ে যদি আমরা ব্রাশ করতে পারি, আমাদের এই সকল প্রবলেম থেকে বেঁচে থাকা সম্ভব। আমরা ব্রাশ করার জন্য যে ওয়ে ব্যবহার করব, এটা হলো আপ অ্যান্ড ডাউন ব্রাশিং রাইট মেথড। যেটা এই ব্রাশ করার পদ্ধতিতে আমরা কি করতে পারি, যেমন রাতে এবং সকালে, রাতে খাবারের পর এবং সকালে নাস্তার পর যদি নিয়মিত ব্রাশ করি, আমরা জিঞ্জিভাইটিস প্রবলেম থেকে মুক্তি থাকা সম্ভব। তো আমরা ব্রাশ পদ্ধতি কিভাবে করব, প্রথমে আমরা সবাই জানি যে উপর নিচ ব্রাশ করা। উপর নিচ বলতে আমরা এইভাবে বুঝি। যদি এইভাবে প্রেশার করা হয়, সেক্ষেত্রে কি হয়, মাড়ি একসময় ক্ষয় হয়ে যায়। মাড়ি ক্ষয় হয়ে দাঁত বের হয়ে যায়, দাঁতে ক্রাউন বের হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মাড়িতে শিরশিরে অনুভূতি হয়। তো আমরা প্রথমে পেস্ট নেওয়ার পর উপরের মাড়িতে উপর থেকে নিচ দিকে এইভাবে 1 2 3, আবার নিচ থেকে নিচের মাড়িতে নিচ থেকে উপরে দিয়ে 1 2 3, এইভাবে আমরা প্রত্যেকটা দাঁত 1 রাউন্ড ব্রাশ করব। করার পরে নিচ থেকে আবার ভিতরের পাটিতে নিচ থেকে উপরের দিকে এভাবে, যেন মাড়িতে প্রেসার ক্রিয়েট না হয়। আর উপরের মাড়িতে আবার উপর থেকে নিচ দিকে এইভাবে হালকা হালকা করে ব্রাশ করব। মনে রাখবো, আমরা যেই দিন প্রতিদিনের খাবার প্রতিদিন পরিষ্কারের করার উদ্দেশ্যে ব্রাশ করতেছি, কখনো ফ্লাক বা কালো দাগ অথবা নিকোটিনের দাগ এগুলা ব্রাশের মাধ্যমে উঠবে না। এই জন্য আপনারা অবশ্যই একজন ভালো মানের ডেন্টিস্টের কাছে স্কেলিং করাইতে হবে। তো সর্বশেষ আমরা কি করব, তারপর এই যে মাঝখানের মাড়িগুলা আপ অ্যান্ড ডাউন করব। তারপরে শেষের দিকে আমরা সোজা করে না ধরে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইড টু সাইড ব্রাশ করব। কখনো প্রেসার দেব না, ব্রাশ যেন নষ্ট না হয়। মানে একটা ভালো মানের ফেদার সম্পর্ক ব্রাশ ইউজ করতে হবে। আর পাশাপাশি আমরা কি করব, একটা ফ্লোরাইড সমৃদ্ধ পেস্ট বড়দের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে জেল কোডুমু অথবা মেরিল বেবি পেস্ট, এই ধরনের পেস্ট ইউজ করবে 12 বছর পর্যন্ত। আর সবসময় ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। অ্যালকোহলিক খাবার, চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথেই থাকুন, আমাদেরকে ফলো করুন।